নাম মোসাম্মদ লতা খাতুন। আচ্ছা। বাবার নাম মোহাম্মদ ইসরাইল হোসেন। মায়ের নাম তহমিনা খাতুন। গ্রাম? গ্রাম আলুটিয়া। কি হয়েছে এখানে, কেন এসেছেন? এখানে বিয়ে করছি, স্ত্রীর অধিকার নেওয়ার জন্য এসেছি। কথা শোনা যাচ্ছে না। বিয়ে করছি কার সাথে? অন্তরের সাথে। আচ্ছা। তাই স্ত্রীর দাবি নিয়ে এখানে আসছি। কবে এসছেন? কালকে রাত্রে কালকে রাত্রে কটার দিকে? 7-8টার দিকে। তো বিয়ে কিভাবে হয়েছিল? বিয়েটা দুজন করছি। দুজনে সম্পর্ক ছিল? সম্পর্ক ছিল। কতদিনের সম্পর্ক ছিল? 1.5-2 বছর। 2 বছর। বিয়ে করছিলেন কোথা থেকে? বিয়ে করছিলাম ঝিনাইদহ 10 করতে। ঝিনাইদহ 10 করতে। ঝিনাইদহ থেকে? কাজের মাধ্যমে? না, উকিলের মাধ্যমে, অ্যাডভোকেটের মাধ্যমে। আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। কোন ক্লাসে পড়েন? আমি অনার্সে অ্যাডমিশন দিয়েছি। তো এখন এখানে এসেছেন কি ঘটনা একটু বলেন, খুলে বলেন। এখন এখানে আসছি, আমি বিয়ে করছি, স্ত্রীর দাবি নিয়ে আসছি। এনারা আমাকে মানতেছে, আমাকে মারধর করছে। এর আগে কালকে রাত্রে মারধর করছে, রাত্রি থেকে খাইতে দেয়নি, সকালে খাইতে দিচ্ছে। আচ্ছা। ছেলে কি বলে, আপনার স্বামী কি বলে? সে বলে রাখবে না, বিয়ে হয়নি। কিন্তু এরা তো, আমি যেটা শুনলাম সেটা নাকি তাকে তুলে নিয়ে গিয়ে এক প্রকার চাপের মুখে বিয়ে করা হয়েছে। না, একটা ছেলে কখন একটা মেয়ে তুলে নিয়ে যেতে পারে? তার সাথে আমার সম্পর্ক ছিল, আমরা ঘুরতে গেছি। দুইবার তার সাথে যে 2 বছর সম্পর্ক হয়, 2 বছর ধরে ওর সাথে সম্পর্ক হয়ে চাকরি পাওয়ার আগে না পরে? চাকরি পাওয়ার পরে। ও তো 2 বছর চাকরি হয়নি। 2 বছর চাকরি হয়নি, তো আপনি কিভাবে? ও তো কেবল ট্রেনিং শেষ করে জয়েন করেছে। তো 2 বছর চাকরি করিনি আপনি। বিয়ের আগে, চাকরির আগে আপনি কিভাবে, চাকরির পরে কিভাবে সাথে প্রেম করে 2 বছর? বিয়ের কাবিন টাবিন আছে? আপনি কাগজ দেখান। কি কাবিন টাবিন কি আছে? কাগজ বিয়ে ওর মা তো হাই ডেন নিয়ে ষড়যন্ত্র করে বিয়ে করেছে। ছেলের 25,000 টাকা নিয়েছে, আবার তার গলায় ছুরি ধরেছে। এটা এভিডেভিট? না, এই না, এটা হচ্ছে যে, এটা এভিডেভিট না, এটা হচ্ছে পাবলিক লটারি, নট এভিডেভিট। এটা হচ্ছে শুধুমাত্র যে কোনো আমও দিতে পারে আপনাকে, আপনি তো হলেই জানেন। বিয়ের কাবিন? বিয়ের কাবিন কাবিন নামা নেই, এটার মাধ্যমে মাধ্যম দিয়ে সে আমাকে বিয়ে করছে। কাবিন নামা নাই? তুমি কি জানো? এই করবে, সে কাবিন নামা করবে না কেন? তুমি জানো যে এটা কোনো, ধীরে ধীরে বিয়ে করবে। তুমি কি জানো এটাতে হচ্ছে কোনো গ্যারান্ট হয় না, এটা কোনো মূল্য নাই? এটা দেশে করতে পারে, এটা এভিডেভিট করতে হয়। এভিডেভিট করতে পারো কেন? বিয়ে করেছো, এভিডেভিট করো কেন? বিয়ে করেছো, এভিডেভিট করো কেন? এটা বলো। আমি অত কিছু বুঝি না। অত কিছু বোঝো না? বিয়ে করেছো, জিনিয়ে দেওয়া যায় বিয়ে করেছো, তো এত তো বোঝো না কেন? জিনিয়ে দেওয়া বিয়ে করেছো, তুমি সোয়াটাই করতা। জিনিয়ে দেওয়া জায়গায়, আচ্ছা জিনিয়ে দেওয়া তুমি বিয়ে করলো, ওটা কীভাবে? কে ছিল তোমার সাক্ষী? কে ছিল? সাক্ষীগুলো বলো। সে আর আমি বিয়ে করছি। সে সাক্ষী ছাড়া কোনো বিয়ে হয়? সাক্ষী ছাড়া কোনো বিয়ে হয়? সাক্ষী ছাড়া বিয়ে হয় কি হয় না, আমি তো এর আগে বিয়ে করি নাই। ও আচ্ছা, তাহলে এর আগে বিয়ে করো নি, তাহলে তুমি চুয়াডাঙ্গা থেকে চলে গেছো। আর যে ঝিনে দেওয়া, তোমার বাসা চুয়াডাঙ্গা জেলা, তুমি চলে গেছো ঝিনে দেওয়ায়, সেখানে কোর্টে বিয়ে করেছো উকিলের মাধ্যমে। বিয়ে করা মানে বোঝো, উকিল কি বিয়ে দেয়? আচ্ছা, বিয়ে করার পর কি সংসার হয়েছে? কতদিন সংসার করেছিল ওর সাথে? একদিন ছিল বিয়ে করে। কোথায় ছিল? বাসার লোকজন জানে? আমি তাকে বাসায় আসার কথা বলছি, সে আমার সাথে বাসায় আসে। তার ফোনটা কাটিয়ে নিলে তুমি, তার রাত কাটিয়ে সেখানে তুমি জোর করবো তার ফোন কাটিয়ে নিয়ে মিথ্যে কথা বলবে না তো? তার ফোন তার কাছে ছিল। না, কোনো সময় তার কাছে ছিল না ফোন। তার ফোনে ফোন দিয়ে কোনো রিসিভ হয় না ফোনে। একটু আপনি স্ত্রীর মর্যাদা চাই। যদি স্ত্রী মর্যাদা না দেয়? স্ত্রীর মর্যাদা না দিলে বিকল্প সে কি বিয়ে ব্যবস্থা? করছে, তাকে তো স্ত্রীর মর্যাদা দিতে হবে, সেটা দেওয়ার দায়িত্ব নেবে। যদি না নেয় সেক্ষেত্রে কী হবে?
সেক্ষেত্রে মানুষজন আছে, গ্রামের মানুষজন আছে, আপনি আইনের আশ্রয় নেবেন কিনা? আইনের আশ্রয় নেব। আর আমার বাবা মা আছে, আর গ্রামের মানুষজন আছে, তাদের মাধ্যম দিয়ে আমার তো আইনের আশ্রয় নিতেই হবে। এর আগে যখন এসেছিলেন তখন কি সেনাবাহিনীর অফিসারদেরকে বলেছিলেন? না, আমি কোনো কথা বলি না তাদের সাথে। না, এখন সে যত সেনাবাহিনী চাকরি করে তো আপনি তো সেনাবাহিনী ক্যাম্পে যেতে হচ্ছেন, জি যেতে পারতাম, সেখানে কেন বলেননি? সেখানে যাইনি। তাহলে তো কি কোনো বিকল্প পদ্ধতিতে আমার যেতেও হতে পারে, পরবর্তীতে তারা যখন মানবে না, ঝামেলা করবে, আমার বিকল্প পদ্ধতিটা নিতে হবে, কোর্টের মাধ্যমেও যেতে হবে। আচ্ছা, অনার্সে কোন সাবজেক্টে? অনার্স আমার সাবজেক্ট হচ্ছে বাংলা, হ্যাঁ, বাংলা সাবজেক্ট। বাংলা। চুয়াডাঙ্গা সরকারি কলেজ, মহিলা কলেজ। তাহলে 2 বছর ধরে সম্পর্ক, বিয়ে হয়েছে 2 বছর। 1.5 বছর মতো হবে। বিয়ের ডেট কবে? বিয়ে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ। 2 মাসের 6 তারিখে এই চলতি বছরের। জি, 25 সংসার হয়েছে একদিন ছিলেন একসাথে ছিল। বান্ধবীর বাসায়। মেয়ে প্রথম পাঁচজনের ছেলেকে ধরে নিয়ে গেছে ওই আপনার ঝিনেদহ পার্কে। ওদের কি প্রেমের সম্পর্ক ছিল? প্রেমের সম্পর্ক ছিল, মনে হচ্ছে মনে হয় মাস 2-3 এরকম হবে। আমরা নিষেধ করলাম, তারপরে মেয়ের বলেছে নাকি যে বিষ খাওয়া আমার সাথে দেখা না করলে গলায় দড়ি দেবো, এরকম কিন্তু অনেক ফাঁসে আমার ছেলে কয়েকটা দেখিয়েছে। দেখার পরে আমার ছেলের সাথে করে নিয়ে গেছে ঝিনেদহ পার্কে। আর এই মেয়ে আপনার ওর মামাতো ভাইদের, ওর বান্ধবীদের সাজিয়ে সেখানে নিয়ে গেছে। মামাতো ভাই মানে 4-5টা হবে, নিয়ে ওরা দুজন কেবল বৈশাখ জায়গায় গল্প করছে, সেই সময় ওদের ধরেছে। ধরার পরে বিয়ে কী করছে, আমি গল্প করছি, গল্প করছি তো বিয়ে করতে হবে। কারণ বলছে আমার বিয়ের বয়স হয়নি, আমার কেবল চাকরির বয়স 2 বছর 1 বছর 1.5 বছর হয়নি, আমার বড় ভাই বিয়ে করে, আমি কেমন করে বিয়ে করি? বিয়ে না করলে তো 1 লাখ টাকা দেবে, আর না হলে দেয় নেবে মারি ফেলেছে। গলা শুরু ধরেছে, গলা শুরু ধরে সে 1 লাখ টাকা চাইছে। বললাম টাকা এখন বাবা অল্প ধর চাকরি করি বেতনে, আমার তো এখন পাবো, আপনার দেবো। এবারে ধরেন ঠিক করে 25,000 টাকা নিয়েছে কাছে, গলা শুরু দিয়ে নিয়ে ফোনে ধরেন ফোনটা কাটিয়ে নিয়েছে, মানি ব্যাগ কাটিয়ে নিয়েছে, নিয়ে পরে ফোনটা দেওয়ার পরে ওনার বন্ধুর কাছ থেকে 25,000 টাকা মোবাইলে নিয়ে ওদের দিয়েছে। দিয়ে আসার পরে ধরেন এখান থেকে সে যেসব চুরি ধরে টাকা মাকা নিয়েছে ওই সব মামাতো ভাই, অন্যান্য হচ্ছে সৌরভ, ওই মেয়ের ভাই আর মেয়ের বান্ধবী, মামাতো ভাই নাকি শুনলাম, বান্ধবী নিয়ে যায় টাকা পয়সা নিয়ে এনে ওদেরকে রাস্তা চড়েঙ্গা নিয়ে নিয়ে ছেলে চলে আসবে। তারপর জোর করে ফোনটা নিয়ে সে ফোনও ধরেন ডাকি ফেলি, বলে যে বেশি আইলে মাইলে করলে তোর লোকজন ধরে ডাকি তোর হচ্ছে কেস পুলিশের হাতে দিয়ে দেবো। সে ভয়তে আর আসতে পারে। আমরা ফোন দিয়েছি, ফোন কোনো তাহলে আটকে দিয়েছে। পরে ফোন টোন দিয়ে চলে আসছিল, পরে সে ফোনটা দিয়ে দেওয়ার পরে এখন আসলো। আসার পরে ধরেন আমার ছেলে 2 দিন পরে কিছু বুঝলো, বুঝলাম মেয়ে ভাই ছেলেটা আছে তোর কাছে বুঝেছে যে ও মেয়ে খালি ফোন দেয়। এখন কামাল নামা করতে বল 10,000 টাকা লাগবে, খালি মেয়ে ফোন দেয় ছেলের কাছে। তো পরে আমার মিয়া ভাই ছেলের কাছে বুঝেছে যে মিয়া ভাই মারা হয়েছে, বলছে তুই এতদিন পুলিশ নিয়ে মারা হয়েছে, আর 2 দিন হয়ে গেল। তার ভাইকে সাথে মাথে করে গেলাম শিখে মেয়ের বাসায় যাই। আমরা বললাম আমার ছেলে যখন বিয়ে করেছে কাবিল নামা দাও, আমরা বউ নিয়ে যাবো। ওরা কাবিল নামা দেখাতে হবে না, ধরো লটারি বা বিয়ে থাকে বলছে। আমরা বললাম তো এটাই তো বিয়ে মানিয়ে নেওয়া সম্ভব নাই, তো কী করা যাবে? কারণ তাহলে ফের আমরা নতুন করে বিয়ে দেবো। বিয়ে দিয়ে দেনমোহর যেটা হয় সেটি করে আমরা নগদ টাকা দেনমোহর করবো। আমরা ওদের 2 ছেলে বিয়ে দিয়েছি, নগদ টাকা দেনমোহর, কেউ 10,000 কেউ মানে 5,000 করে। আমরা 50,000 টাকা দাম করছিলাম। উনি বললেও 2 লাখ টাকা নগদ হলে করতে হবে, আগে হলেও করতে হবে, না হলে ছেলে চাকরি খাও, বুঝলেন? এই কথা যখন বুঝলো তখন আমার ভাইয়া যারা বললো ঠিক আছে চাকরি খাই থাক, আমরা চলে আসলাম। আসার পরে 2 দিন পরেই ওই মেয়ে ফের আবার পাঠিয়ে দিল আমাদেরকে, 3 জন ফের আসে পাঠিয়ে দিল। তারপর আমরা ফোন টোন দিলাম, চাষা টাছারা আইলো, আসলে বলছে কাগজ টাগজ দেখে বলছে তো আমাদের এখানে আসায় তো ভুল হয়েছে, তোদের যে বাসি রেখেছো সেই ভাগ্য ভালো। সেই তো দেখলেন তো ফটো কাছে ওরা লোকজন দিয়ে, তখন আমি অসুস্থ ছিলাম, ওরা লোকজন দিয়ে তাদেরকে পাঠিয়ে দিল। ওই জসিম বলে জসিমই ধরেন লোকজন দিয়ে পাঠিয়ে দিলেন, তোমাদের আর কিচ্ছু হবে না, তোমরা এটা টেনশন করে না। এখন সেদিনকে জসিম আমার বলছে তাও টাকা পয়সাটা ফের আবার উঠলে থাকে, মানে টাকা পয়সা লাগবে। আমি কত লাগবে? বলতে 2 লাখ টাকা দিন মোহর আছে, আর এদিক ওদিক মানে 50-60 টাকা খরচ হবে, 2.5 লাখ টাকা খরচ হবে। আমি তো আমার কোনো কাবিল নামা নাই, কিছু নাই, আর আমাদের টাকা দেবো,
আমার কি টাকা আছে এখন? বলছে না হলে তাহলে থাক, যেভাবে মিটাই সেভাবে মিটাইতে পারবো। এর ভিতরে আমি এই সেকেন্ডের সাথে করে আপনারা এই যে বিএমপি নেতার কাজ শরীফের কাজ গেলেন, শরীফের দাঁড়িয়ে কাগজ দেখাবেন, আমার ভাই এই ব্যাপার কী করা যায়। তো বললো যে কাগজ দেখে বলছে তুমি কোনো চিন্তা করো না, এই যে হচ্ছে গ্রাম দোকানে কোনো ইয়ে সইনি, তুমি এটা নিয়ে চিন্তা করবা না, তুমি হচ্ছে 5 সপ্তাহ আমার বড়দা আর ছেলে চাকরি করতে হবে, কোনো লিডার মিটার ধরবা না। তাই বললে এইটাই 2 দিন পরে আবার দেখছিল যে দুশ্চিন্তা নিয়ে পাঠাচ্ছে। এখন আপনাদের কি দাবি এটা বলেন যদি? আমরা মেনে নেবো না, দাবি আমাদের কোনো ই নেই, কোনো কাজে না, মানে আমরা কীভাবে মনে নেবো বলি মানে বিয়েটা আপনারা মানতে চাচ্ছেন না, বিয়ে মানতে হবে, বিয়ে মানবো কীভাবে আমরা বলি। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।